কয়েক সেকেন্ডের ব্যবধানে সব কেমন যেন বদলে গেল। একটু আগেও সবাই হাসতে হাসতে এগোচ্ছিল, এখন সবাই পথের পাশে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, নীল ভয় পেয়েছে বাকিরাও। দিনে দুপুরে গায়ে কাঁটা দিচ্ছে চার বন্ধুর। মাধবী এখনো সবটা বুঝে উঠতে পারেনি। নীল ভয়ার্ত গলায় বলল, লোকটা কে রে? কে ওই লোকটা? অখিল বলল, জানি না, লোকটা আমাদের সম্পর্কে এত কিছু জানলো কি করে? এই প্রশ্নের উত্তর অবশ্য কারোরই জানা নেই। সঞ্জয় বলল, চল আগে ফলসটা দেখে আসি, তারপর ঘরে ফিরে এটা নিয়ে কথা বলা যাবে না হয়। হ্যাঁ। প্রত্যয় ঘাড় নাড়ল। ওর বুক তখনও কাঁপছে। যে স্মৃতি ওর একান্ত গোপন, এমনকি ওর বাবাও ঠিকমতো জানে না যে আদতে কি ঘটেছিল সেই ঝড়ের রাতে। অথচ একটা অচেনা অজানা লোক সবটা জেনে গেল কি করে? প্রত্যয় বলল, হ্যাঁ চল চল রুমে ফিরি। মাধবী বলল, কি হয়েছে আমাদেরকে একটু বলবেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। অখিল বলল, আমরাও বুঝতে পারছি না। বাসন্তী জিজ্ঞেস করল, কাদের ঘুম ভাঙিয়েছেন আপনারা? চার বন্ধু একসঙ্গে ঘাড় নাড়ল, জানি না। বাসন্তী বলল, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। একটা অচেনা অজানা লোক জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে উদয় হয়ে এসব কথা বললই বা কেন? চলুন ঝর্ণাটা দেখে আমরা হোটেলে ফিরি। কোনো মতে ঝর্ণাটা দেখে অটোতে চাপল ওরা। ফেরার পথে কেউই তেমন কথা বলল না। সবার মনের ভিতরে অজস্র উত্তরহীন প্রশ্ন ঘোরাফেরা করছে। সন্ধে সন্ধে করে হোটেলে ফিরল ওরা। এমনিতেই শহরের কোলাহল পিছনে রেখে সুবর্ণরেখার পাড়ের এই হোটেলটাকে বেশ নির্জনই বলা চলে। আর আজ যেন সেই নির্জনতা আকাশ ছুঁয়েছে। অন্যদিন হোটেলের আশপাশের গাছগুলোতে কিছু পাখির ডাক শোনা যায়, অথচ আজ কোনো পাখি ডাকছে না। নদীর জলও যেন প্রয়োজনের থেকে বেশি থমথমে। ওরা হোটেলের উঠোনে এসে দাঁড়াতেই কাজের লোকটা এক ছুটে ওদের সামনে এসে অখিলের দিকে তাকিয়ে বলল, বাবু, দুপুরবেলা আপনি যে এলেন না। ভয়ে দুশ্চিন্তায় অখিল ভুলেই গেছিল হরিহরের সঙ্গে ওর কোথাও যাওয়ার কথা ছিল। সে বলল, কেন বলো তো? হরিহর বলল, কাল যে আপনাকে বললাম। এইবার অখিলের মনে পড়ল। সে বলল, এখন সব হবে না হরিহর, পরে দেখব। হরিহর মরিয়া গলায় বলল, তাইলে ওই ফলটা আমাকে দিয়ে দিন। আপনি কাছে রাখবেন না, আমাকে দিয়ে দিন। হরিহরের কথার কোনো উত্তর না দিয়ে রুমের দিকে পা বাড়ালো অখিল। আর ঠিক তখনই হোটেলের পিছনের জঙ্গল থেকে কারা যেন ফিসফিসিয়ে হেসে উঠল। সেই রাতে আর নদীর পাড়ে বসা হলো না ওদের। রাতের খাওয়া শেষ করে রুমেই ফিরে এলো চার বন্ধু। মাধবীরাও এসেছিল ওদের রুমে, যদিও কোনো গল্পই আজকে আর জমল না। কলকাতায় বসে এমন কিছু ঘটলে হয়তো খানিক পরেই হেসে অস্বীকার করে এগিয়ে যেত ওরা, কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে পাহাড় ঘেরা প্রায় বিচ্ছিন্ন এক পরিবেশে দাঁড়িয়ে দুপুরের ঘটনাটাকে কিছুতেই মন থেকে ওরা বের করে দিতে পারল না। নীল বলল, চল ভাই, আমরা কালকে ফিরে যাই। সঞ্জয় বলল, কেন ফিরে যাব? নীল বলল, জানি না, আমার মন বলছে এখানে থাকা আমাদের উচিত হবে না। সঞ্জয় বলল, আমি জানি না যে আমরা কাদের ঘুম ভাঙিয়েছি। সত্যি সত্যি যদি ভাঙিয়েও থাকি তাহলে তাহলে আমরা কলকাতা ফিরে গেলেই যে তারা আমাদের পিছু ছাড়বে এই গ্যারান্টি কে দিচ্ছে? নীল বলল, তাহলে আমরা কি করব? গোয়ার সঞ্জয় একটা সিগারেট ধরিয়ে বলল, কি আর করব, ঘুরতে এসেছি ঘুরব, আর যদি কিছু ঘটে তাহলে মোকাবেলা করব। আমরা যথেষ্ট বড় হয়েছি। কোথাকার কোন পাগল কি বলে গেল সেটা শুনে আমরা ভয়ে ঘরে ফিরে যাব নাকি? প্রত্যয় বলল, পাগলটা তো ভুল কিছু বলেনি। আমি তোদের কাউকেই আমার মায়ের ব্যাপারে বলিনি, কিভাবে আমার মা মারা গিয়েছিল।
এমনকি আমার বাবাও পুরো সত্যিটা জানেন, কিন্তু এই পাগলটা সব জানে। সেটা কি করে সম্ভব? সঞ্জয় বলল, হয়তো ওর কিছু অতিমানবীয় পাওয়ার আছে, কিংবা হয়তো পুরোটা আন্দাজে তুক্কা মেরেছে। আরো খানিকক্ষণ তর্ক বিতর্ক করে তারপর ঘুমোতে গেল চার বন্ধু। বাকি তিনজন কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে গেলেও অখিলের কিছুতেই ঘুম এলো না। তার মনে বারবার সিমেট্রিতে কাটানো বিকেলের স্মৃতি ফিরে ফিরে আসছিল। অখিলের মন বলছিল, সবকিছুর সূত্রপাত ওই সিমেট্রি থেকেই হয়েছে, কিছু তো একটা আছে ওখানে। এইসব কথা ভাবতে ভাবতে জানলার কাছে দাঁড়ালো অখিল। কাঁপা হাতে একটা সিগারেট ধরালো, আর ঠিক তখনই সে দেখতে পেল জানলার বাইরে জঙ্গলের ভিতরে বেশ কয়েকটা ছায়া ঘোরাফেরা করছে। ছায়াগুলোকে দেখে মানুষের মনে হয়, অথচ অনেক খুঁজেও কোনো মানুষ সে দেখতে পেল না। অখিলের মনে পড়ল, হোটেলের মালিক কাল রাতে ওই জঙ্গলের ভিতরেই কোথাও গিয়েছিলেন। আবারও একবার জঙ্গলের দিকে তাকালো অখিল। এইবার আর ছায়াগুলোকে দেখতে পেল না, তার বদলে একটা চাপা গন্ধ ওর নাকে এলো। গন্ধটা অদ্ভুত, কর্পূরের সঙ্গে কেরোসিন মেশালে যেমন গন্ধ পাওয়া যায়, অনেকটা সেরকম। জঙ্গলের দিক থেকেই গন্ধটা আসছে। জঙ্গলের দিকে তাকাতে গিয়ে অখিল খেয়াল করে না দূরে সুবর্ণরেখার পাথুরে জলে কিসের যেন একটা আলোড়ন ধীরে ধীরে এগিয়ে আসছে পাড়ের দিকে। আলোড়নটা ধীরে ধীরে একটা আকৃতি লাভ করছে, কিছুটা মানুষের মতো আর কিছুটা মাছের মতো। সিগারেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল অখিল। শোয়ার 5 মিনিটের মধ্যে হঠাৎ করে গাঢ় ঘুম জড়িয়ে ধরল তাকে। চেতনা লুপ্ত হওয়ার আগে অখিলের মনে হলো সহসা একটা অন্ধকার ঘুমের চাদর তাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সাধারণত এমন করে ওর ঘুম আসে না, কোনো সুস্থ মানুষেরই আসে না। ওর মনে হলো কোনো এক অপার্থিব শক্তি যেন জোর করে ওদের সবাইকে ঘুম পাড়াতে চাইছে, যাতে সে নিজের কাজটা নির্বিঘ্নে সারতে পারে। ঘুম জড়িয়ে আসা মনে শেষবারের মতো ভাবার চেষ্টা করে অখিল, কি সেই কাজ? আর জেগে থাকতে পারল না অখিল। যদি পারত তাহলে সে দেখতে পেত যে কালো ছায়াগুলোকে সে ঝাপসা দেখেছিল জঙ্গলের ভিতরে, সেই ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের হোটেলের দিকে। পরিচিত জগতের কোনো প্রাণীর ছায়া ওগুলো নয়। চাপা শব্দে নিজেদের মধ্যে কথা বলতে বলতে ছায়াগুলো ধীরে ধীরে দেহ ধারণ করছে, বিভৎস কদাকার দেহ।